বাঁকুড়ার শালতোরায় আবাসে কেলেঙ্কারির অভিযোগ উঠছে। মাথাপিছু 12,000 দাবি পঞ্চায়েত প্রধানের। অভিযোগ বাঁকুড়ার শালতোরার বাসিন্দাদের টাকা না দেওয়ায় তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে, অথচ নাম রয়েছে দোতলা বাড়ির মালিক পঞ্চায়েত প্রধানের। অদ্ভুত অভিযোগ, যেখানে টাকা চাওয়া হচ্ছে একটা সরকারি প্রকল্পের জন্য, মাথাপিছু 12,000 টাকা দাবি করেছেন পঞ্চায়েত প্রধান। আর অভিযোগ কি না, যদি টাকা না দেওয়া হয় দাবি মতো, তাহলে নাম বাদ দিয়ে দেওয়া হবে তালিকা থেকে, অথচ নাম রয়েছে খোদ পঞ্চায়েত প্রধানের, দোতলা বাড়ির মালিক যিনি। কালকে বিক্ষোভ, আমার বক্তব্য হচ্ছে যে স্যার আমার নাম ছিল, হ্যাঁ আমার পাকা বাড়িতে এই আবাস বাড়িতে নাম ছিল, আমার ছিল, আমার বাবা ছিল, হ্যাঁ আমাদের দুটো নামই কেটে দেওয়া হয়েছে। কি জন্য কাটা হয়েছে প্রধানের কাছে দিন গিয়েছিলাম, প্রধান কিছু উত্তর দেয়নি। আমরা সেটা নিয়ে আমাদের গ্রামের 11টা বাড়ি কাটা হয়েছে। হ্যাঁ সেই 11টা বাড়ি কালকে আমরা ওখানে গিয়েছিলাম। কি এক্সকিউজ কি দেখানো হয়েছে, কি দেখানো হয়েছে, কি জন্য কাটা হয়েছে জানতে পেরেছেন? না, আমরা সেই জন্য জানতে পারি না, সেটা আমরা পরবর্তী জানতে পারি। প্রধানকে প্রশ্ন করি, ও বলে নাকি পয়সা লাগবে। হ্যাঁ পঞ্চায়েতের প্রধান প্লাস সেক্রেটারি মানে পঞ্চায়েতের পয়সা চেয়েছে আমাদের কাছ থেকে। আমরা পয়সা দিতে পারিনি, সেজন্য আমাদের বাড়িগুলো কাটা হয়েছে। সম্পূর্ণ বিরোধীদের অপপ্রচার, এটা একদম সত্য না। তার কারণ হচ্ছে অন্তর্ভুক্ত তালিকায় যে বেনিফিশিয়ারিদের নাম আছে তাদের আমাদের ব্লক থেকে সুপার চেকিং করার পরে ওনারা দেখেন যে সমস্ত ব্যক্তিরই পাকা বাড়ি আছে, তিনারাই বাদ দেন। এখানে সেক্রেটারিরও কোনো ভূমিকা সেরকম খুব একটা নেই। এখানে তিনি একজন অফিসার, তিনাকে ব্লক যেটা আদেশ দেবেন তিনি সেই কাজ করতে বাধ্য। আর আমিও প্রধান হিসাবে এটা সম্পূর্ণ বিজেপির চক্রান্ত এবং ষড়যন্ত্র। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।